আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালগরিদম এন্ড ফ্লো চার্ট ফর ডিটারমিনিং এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের বাংলা হচ্ছে এটা ত্রিভুজ। আর যেখানে বেজ এবং হাইট হ্যাভ বিন গিভেন, বেজ এবং হাইট দেওয়া আছে। এখানে দেওয়া আছে থিওরি ফর ডিটারমিনিং দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হোয়ার বেজ এন্ড হাইট অফ এ ট্রায়াঙ্গেল হ্যাভ বিন গিভেন। তোমরা সবাই জানো যে এরিয়ার সূত্র বা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ, এখন এটা ছাড়া অন্যান্য অনেক সূত্র আছে, ওটা আমরা একটু পরে দেখি। কথা হচ্ছে এটা হলো যে দেখো লাল কালি দিয়ে আমি করে দিছি এরিয়ার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, মানে হাফ ইন্টু বেজের বাংলা হচ্ছে ভূমি, আর হাইটের বাংলা হচ্ছে উচ্চতার বাংলা হচ্ছে হাইট, ইংলিশ হচ্ছে হাইট। তার মানে হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এতটুকু উচ্চতা, হ্যাঁ, উচ্চতার ইংলিশ হচ্ছে হাইট। আচ্ছা গেল। এটাকে যদি সংক্ষেপ আকারে করি এল ইন্টু, তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ, আর বির বেসটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি বি, আর হাইটের সংক্ষিপ্ত রূপটাকে আমরা লিখতে পারি এইচ। সেই ক্ষেত্রে সূত্র দ্বারা এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ। এই হচ্ছে এরিয়ার সূত্র। এইটার দেখো একটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হচ্ছে এরিয়ার বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি কি ইনপুট দেওয়া দরকার। এখানে হচ্ছে প্রথমত ইনপুট কি হবে আর প্রথমে আউটপুট কি হবে। প্রথমে ইনপুট কি হবে আর আউটপুট কি হবে, এটা 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 জানা দরকার। যেমন এখানে আছে, দেখো এখানে বেজ এবং হাইটের মান যদি তুমি ইনপুট দাও, মানে হচ্ছে বসাও, তাহলে তুমি পাবা ক্ষেত্রফল। তার মানে হচ্ছে বেজ এবং হাইটের মান এখানে তোমার বসাইতে হবে বা এখানে তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে তারপরে তুমি পাবা যেটা, সেটা হচ্ছে এরিয়া। যদি তুমি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে দেখো এখানে তুমি বসাবা এরিয়া বা এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজের মান ধরো 10 আর হাইটের মান ধরো 5 হতে পারে, 5 বা 10 হতে পারে। ধরো বেজের মান ধরো তুমি 20, তাহলে বেজ 20 বসাইলে হাইট তুমি 5 বসাইলে, বসানোর পরে ক্যালকুলেট করে যেটা অ্যান্সার পাবা সেটা হচ্ছে ক্ষেত্রফল। তার মানে হচ্ছে তোমার ইনপুট হবে হচ্ছে বেজ এবং হাইট, আর আউটপুট হবে হচ্ছে এরিয়া। দেখো এই যে দেখো তোমার এখানে দেওয়া আছে স্টেপ 1, এটা একটা অ্যালগরিদম। স্টেপ এগুলা হচ্ছে অ্যালগরিদম। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লোচার্টের অ্যালগরিদম। তার মানে স্টেপ 1 স্টার্ট, তার মানে শুরু করছো তুমি। শুরু করার পরে এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি স্টেপ 2 ইনপুট বেজ এন্ড হাইট অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের বেজ এবং হাইট তুমি ইনপুট দিচ্ছ ইন ভেরিয়েবল। অর্থাৎ এই যে বি এবং এইচ, বেজ এবং হাইট বলতে আমি বুঝাইছি বেজের সংক্ষিপ্ত রূপ বি এবং হাইটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ। এই দুইটা আমি বোঝানো হয়েছে। এটা হলো স্টেপ 2। দেখো স্টেপ 3 ক্যালকুলেট কি করবে? ক্যালকুলেট হচ্ছে এরিয়া, এ আর ই এ, এই যে সূত্রটাই বসাইছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। স্যার এইখানে ইন্টু গুলার চিহ্ন স্টারের মতো কেন? কম্পিউটারের ভাষায় তুমি যখন ল্যাপটপে বা কোনো কম্পিউটারে তুমি কিবোর্ডে কোনো কিছু লিখবা, সেটা স্টারের মতো দেখাবে। এটা দিলে মানে হচ্ছে ইনপুট দিলে তোমার হবে হচ্ছে ইনটু চিহ্নটা হবে হলে স্টারের চিহ্ন। এটা হচ্ছে এই জন্য এটাকে ইনটু না দিয়ে সরাসরি আগেরটাতে দেখো এখানে ইনটু চিহ্ন হয়েছে, মানে গুণ চিহ্ন হয়েছে। এখানে গুণ চিহ্নটা প্রোগ্রামিং এর ভাষায় এইরকম দেখায়, গুণ চিহ্ন মানে হচ্ছে স্টারের মতো চিহ্ন এইরকম। এরপরে দেখো, এরপরে স্যার আমরা খাতায় কিভাবে লিখবো? এইভাবে লিখবা, যেভাবে আমি লিখেছি এভাবে লিখবা, ওই স্টারের মতো। হ্যাঁ। printf ভ্যালু অফ এরিয়া মানে স্টেপ 4। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টপ। এখন দেখো এটা ফ্লো চার্ট, এতক্ষণ দেখলে অ্যালগরিদম, আর এখন দেখো ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি হয়েছে দেখো, ফ্লো চার্ট ফর ডিটারমাইনিং এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল।
এতক্ষণ যেটা পড়ছো সেটা হচ্ছে অ্যালগরিদম ফর ডিটারমাইনিং এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আর এখন যেটা পড়তেছো ফ্লো চার্ট ফর ডিটারমাইনিং এরিয়া অফ ট্রায়াঙ্গেল। দেখো তুমি যেটা করছো সেম জিনিসটা এইখানে দেখো, স্টেপ 1 স্টার্ট, এই যে দেখো স্টার্ট, স্টেপ 2 ইনপুট বি এন্ড এইচ, এই দেখো ইনপুট বি এন্ড এইচ, এই দেখো ইনপুট বি বি বেজ হাইট, আর হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা যাওয়ার পরে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, তারপরে হচ্ছে প্রিন্টএফ ভ্যালু অফ এরিয়া, ভ্যালু অফ এরিয়া। এই যে জিনিসটা হইলো, তার মানে তুমি যা যা ইনপুট দিয়েছো, যা যা তুমি করেছো, ওগুলা সমস্ত কিছুই এইখানে আছে। দেখো আবারও দেখাচ্ছি আমি, এইখানে দেখো ফ্লো চার্টের মধ্যে এইটা ইনপুটের ঘর, তোমাদের মনে থাকার কথা, এটা ইনপুটের ঘর। ইনপুটের ঘর দেখতে একটু দুই পাশে একটু অ্যাঙ্গেল হয়, এই যে ইনপুট বি এন্ড এইচ, এখানে আমি তাই লিখেছি, এই দেখো আমি ইন্ডিকেট করে দিয়েছি, তোমার ইন্ডিকেট করার দরকার নাই, আমি বোঝানোর জন্য ইন্ডিকেট করেছি। এই দেখো ইনপুট বি বেজ এন্ড হাইট, সি হাইট ট্রায়াঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইন ভ্যারিয়েবল বি এন্ড এইচ। এরপরে দেখো স্টেপ 3 ক্যালকুলেট, এই যে দেখো স্টেপ 3, এটাকে বলা হয় স্টেপ 3 বা স্টেপ 3 কি হয়েছে বি এন্ড এইচ, এই যে দেখো বি এবং এইচ স্টেপ 3 তে কাজ করছে। এরপরে প্রিন্ট ভ্যালু অফ এরিয়া, এরপরে হচ্ছে হ্যাঁ, এরপরে হচ্ছে স্টপ, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বেস, অর্থাৎ একটি ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল বের করা যায়, এটার ফ্লোচার্ট এবং হচ্ছে অ্যালগরিদম। এরপরে যদি এখন আমরা যদি বলি যে কোন সার্কেলের এরিয়া বের করার জন্য বা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে আমি কি করতে পারবো, এরকম দাগাইও না আল্লাহর হস্তে। আচ্ছা, বেস যদি আমরা বের করতে চাই কোন ফ্লোচার্ট সার্কেল, এরিয়া অফ এ সার্কেল, তাহলে সার্কেলেরটা দেখো, অর্থাৎ যেইটার মান আমার বসাইতে হবে সেটা হবে ইনপুট, সেটা হবে ইনপুট, সেটা কি হবে ইনপুট। তার মানে হচ্ছে এইখানে দেখো লাল কালি দিয়ে আমি অলরেডি ডিটারমাইন করে দিয়েছি যে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, আরটা ছোট হতে পারে সমস্যা নেই, আর দ্বারা বোঝানো হয়েছে কি রেডিয়াস। রেডিয়াস তার মানে হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, তার মানে রেডিয়াস। এখানে দেখো আমি অলরেডি দিয়েছি তোমাদের, এই যে দেখো স্টার্ট ইনপুট রেডিয়াস অফ সার্কেল ইন ভেরিয়েবল আর, তার মানে হচ্ছে রেডিয়াসের, এই যে দেখো রেডিয়াস মানে হচ্ছে, দেখো রেডিয়াস মানে হচ্ছে এই যে আর, তার মানে আর এর মানটা তুমি যদি বসাইতে পারো তাহলেই তুমি এখানে এরিয়াটা পেয়ে যাবা। কিভাবে তাহলে স্যার পায়ের মান কি, বাবারে পায়ের মান তো ফিক্সড, পায়ের মান হচ্ছে ফিক্সড, এটা কত 3.1416, 3.1416 বা 22 ডিভাইডেড বাই 7, এটা তো পায়ের মান। ক্যালকুলেটর প্রেস করো বা তোমরা এটা শিখেছো যে পায়ের মান কি হতে পারে, পায়ের মান সারা জীবনই ফিক্সড, যেই মানটা ফিক্সড সেই মানটা কখনোই বসাবো না আমরা, ঠিক আছে। যেমন স্যার কিছুক্ষণ আগে দেখেন এখানে এই যে হাফ, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ দেওয়া আছে না, এরিয়া ইজ ইকুয়াল টু এই যে হাফ দেওয়া আছে, হাফের মান কি আমরা ইনপুট নিছি, না হয় নাই কিন্তু, কারণ হাফ হচ্ছে এখানে ফিক্সড, এখানে অর্ধেক বা হাফ হচ্ছে এখানে ফিক্সড, যে মানটা ফিক্সড আছে ওইটা কখনো আমরা ইনপুট হিসেবে কার্য গ্রহণ করব না। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখো এখানে পায়ের মান ফিক্সড 3.1416 অথবা 22 ডিভাইডেড বাই 7 রেডিয়াস, কিন্তু রেডিয়াসের মানটা এটাকে বলা হয় হচ্ছে চলক। আবার এখন চলক বোঝাতে হবে, চলক এবং ধ্রুবক কাকে বলে এটা একটু পরে বলি। যেটার মান পরিবর্তনশীল সেটাকে বলা হয় চলক, আর যেটার মান অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল নয় সেটাকে বলা হয় ধ্রুবক। ওকে, কনস্ট্যান্ট আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক, ভ্যারিয়েবলের বাংলা চলক। এই যে দেখো এখানে বলে দিছি, এই যে দেখো ইনপুট রেডিয়াস অফ সার্কেল ইন ভ্যারিয়েবল, তার মানে রেডিয়াস ভ্যারিয়েবলের মান আমি নিতেছি, তার মানে হচ্ছে দেখো এখানে ছোট হাতের আর বসিয়েছি, কনফিউশন না হয় না তোমরা আগে। তার মানে হচ্ছে এখানে আর এর মান আমি ইনপুট হিসেবে গ্রহণ করছি, কেন, কারণ আর এর মান ফিক্সড না, আর এর মান আমি যা ইচ্ছা তাই বসাইতে পারবো। ধরো এখানে 5 বসাইলাম,
তাহলে 5 স্কয়ার, 5 স্কয়ার কত হবে 25, তাহলে 25, 25 ইনটু 3.1416 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সার্কেলের মান, তাছাড়া হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। যেমন এই যে দেখো ফ্লো চার্ট দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবা। ফ্লো চার্টের মধ্যে দেখো আছে প্রথমে স্টার্ট, এখানে দেখো স্টেপ 1 স্টার্ট, এখানে স্টার্ট, ইনপুট আর, এখানে স্টেপ 1 ইনপুট রেডিয়াস অফ সার্কেল ইন ভেরিয়েবল আর, এটাও লিখতে পারো। আর যদি বাংলায় লিখতে চাও তাহলে লিখবা আর এর মান নেই বা আর এর মান গ্রহণ করি, একই কথা হবে, সমস্যা নেই। স্টেপ 3 তে আছে ক্যালকুলেট এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এই যে দেখো প্রসেসিং ঘরের মধ্যে আমি লিখেছি পাই আর স্কয়ার, তার মানে এটা হলো সূত্র। এই যে এই সূত্রটা আমি বসিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবা, পরীক্ষার হলের মধ্যে প্রশ্নের মধ্যে কখনোই এই সূত্রগুলা লেখা থাকবে না, সূত্রগুলা তোমাকে জেনে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে স্টেপ 4 প্রিন্ট ভ্যালু অফ এরিয়া। এই যে দেখো ভ্যালু অফ এরিয়া মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফলের, এটা ক্ষেত্রফলের যে ভ্যালুটা মানটা পাইতেছো সেটা হচ্ছে এখানে। সার্কেল অফ এরিয়া, তুমি বৃত্তের ক্ষেত্রফল দিতে পারো, যেহেতু এটা সার্কেল চেয়েছে, বৃত্ত চেয়েছে, বৃত্তের এরিয়া চেয়েছে, সেহেতু তুমি এখানে বৃত্ত দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রিন্ট আপ এরিয়া পাই আর স্কয়ার। এরপর আছে স্টেপ 4 প্রিন্ট ভ্যালু অফ এরিয়া। এই দেখো ভ্যালু অফ এরিয়া প্রিন্ট, এখানে এরিয়া দিয়েছি। এরপরে স্টেপ 5 স্টপ। ওকে ফাইন, এটা হচ্ছে দুইটা গেল। একই জিনিস দেখো, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, যা আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের আয়তন, এগুলো বইয়ের ভিতরে আছে সেম। অর্থাৎ এই একটা ফ্লো চার্ট শিখলে তুমি মোটামুটি অনেকগুলা পাইতে পারো। যেমন পরে আরেকটা আমি ফ্লো চার্ট দেখাচ্ছি, এটা দেখো, সেটা হচ্ছে where 3 arms have been given। এখানে আছে থিওরি ফর ডিটারমিনিং দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, where 3 arms of triangle, অর্থাৎ তিনটি ত্রিভুজের বাহু দেওয়া আছে, ত্রিভুজের বাহু দেওয়া আছে, এই ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে হচ্ছে এ বি সি। এখন এই যে দেখো এ বি সি তিনটি, একটি এতক্ষণ পড়ছিলাম, তোমরা এর আগে যেটা পড়ছো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এখন ত্রিভুজের ক্ষেত্রফলে তিনটি বাহু আছে, তো তিনটি বাহু যদি থাকে তাহলে কি হবে, এটা হচ্ছে এখন দেখার বিষয়। এই যে দেখো তিনটি ত্রিভুজের বাহু দেওয়া আছে এ বি এবং সি, যদিও পরীক্ষায় এটা আসে না, যদি আসে তাহলে দিতে পারবো। এ বি সি এটা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, তিনটি বাহুর যদি পরিসীমা বের করতে বলে, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা যদি বের করতে বলে, অর্ধ পরিসীমা একটা আছে, আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে কি করব আমরা? অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে, দেখো এই যে এখানে দেওয়া আছে এরিয়া ইজ ইকুয়াল টু অর্ধ পরিসীমা হাফ অফ প্যারামিটার এস ইজ, এটা হলো এরিয়ার ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আগেই বলেছি আমি কয়েকটা সূত্র আছে, এর মধ্যে এইখানে একটা, সেটা হচ্ছে রুট ওভার। এই যে দেখো এটাকে বলা হয় রুট ওভার, প্রোগ্রামিং ভাষায় যদি লিখতে যাও এটাকে এস কিউ আর টি, এস কিউ আর টি। এই যে এস কিউ আর টি সংক্ষিপ্ত রূপ, এস হচ্ছে পরিসীমা, এই যে এখানে লেখা আছে এস কি বোঝানো হয়েছে, এস দ্বারা বোঝানো হয়েছে হাফ অফ প্যারামিটার, তার মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা বোঝানো হয়েছে এস দ্বারা। তাহলে এস হচ্ছে এস ইজ মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, হাফ অফ প্যারামিটার, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু হাফ। তার মানে একটা ত্রিভুজ যদি হইতো তাহলে হয়তো এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমি হাফ বলছি, অর্ধেক বলছি, যদি কোনো কিছুর অর্ধেক করতে হয় তাহলে 2 দ্বারা ভাগ দিতে হয়। কি কথা ক্লিয়ার কিনা? 2 দ্বারা ভাগ দিতে হয়, সেই ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হলো পূর্ণ বাহু, পূর্ণ পরিসীমা। আর যদি অর্ধেক দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে অর্ধ পরিসীমা, সেই ক্ষেত্রে হাফ অফ প্যারামিটার এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটুকু হলো বোঝানো হলো। এখনো আরেকটা কথা বুঝাই, সেটা হচ্ছে বাবারে এইখানে মান কার কার বসাইতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি এর মান যদি তুমি বসাও তাহলে তুমি এস এর মান পাবা, আর এস এর মান যদি পাও তাহলে তুমি এটা পুরাটাই এরিয়া পেয়ে যাবা। তাহলে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান যদি তুমি বসাইতে পারো তাহলেই বাকি যা আছে সব বসাইতে পারবা। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর মান যদি তুমি এখানে ইনপুট দিতে পারো, বাকি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ প্লাস বি প্লাস সি, এই তিনটার মান তুমি, এই তিনটার মান যে কোনো কিছু হতে পারে, 5 10 15 20 25 30 যা ইচ্ছে হতে পারে। কি ঠিক তো?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোবাইল কিন্তু অন্যদিকে দেখো না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তার মানে হচ্ছে s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, তিনটার মান তুমি যদি বসাও তাহলে তুমি পাবা s। s মানে হচ্ছে হাফ অফ প্যারামিটার বা অর্ধ পরিসীমা। দেখো এই যে অ্যালগরিদম ফর ডিটারমাইনিং এর এই যে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট 3 আর্মস অফ এ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, যেখানে যে ভ্যারিয়েবল মানে চলক, তিনটা বাহুর মান পরিবর্তনশীল এ বি সি, এই যে এ বি সি। এরপরে আছে কি ক্যালকুলেট, কি করছে প্রথমে আমরা এই যে এতটুকু ক্যালকুলেট করে নিচ্ছি, s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেট করছি। তারপরে ক্যালকুলেট করছি হচ্ছে এই সূত্রটা, এরিয়া ইজ ইকুয়াল টু এই সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করছি। এরপরে প্রিন্ট ভ্যালু অফ এরিয়া আউটপুট, এরপরে হচ্ছে স্টপ। দেখো এটা ফ্লো চার্ট দেখলে আরেকটু দূর হবে। দেখো এই যে স্টার্ট, এই যে স্টার্ট ইনপুট এবিসি, এই যে ইনপুট এবিসি, এই যে ক্যালকুলেট s ইজ ইকুয়াল টু এইটা, এই যে এখানে এটা এরিয়া s, এই যে ক্যালকুলেট এরিয়া এটা এটা, এরপরে প্রিন্ট অফ এই যে, এরপরে হচ্ছে স্টপ। এটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু যদি দেওয়া থাকে তাহলে, এখন অন্য কেউ যদি লিখে স্যার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা লিখবো, ওকে ফাইন লিখতে পারবা। এরপরে আসো তারপরে স্লাইডে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট কনভার্টিং টেম্পারেচার অর্থাৎ ফ্রম ফারেনহাইট টু সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসের মান বের করতে হবে ফারেনহাইট থেকে, অর্থাৎ ফারেনহাইটের মান দেওয়া থাকবে, সেলসিয়াসের মানটা আমার বের করতে হবে। দেখো ফারেনহাইটের মান দেওয়া থাকবে, তাহলে কার মান বের করবো আমি, সেলসিয়াসের মান। এই প্রশ্নটা কোনো এক সময় বোর্ডে আসছিল, 2-3 বছর আগে বোর্ডে আসছিল এই টাইপের প্রশ্ন একই। তার মানে তুমি এতক্ষণ যা যা পড়ছো, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, তারপর ফারেনহাইট থেকে সেলসিয়াস অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইট, এগুলা যা যা পড়ছো সব একই প্যাটার্নের, একটা প্যাটার্নের অঙ্ক। দেখো ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করার সূত্র দুইটা হতে পারে, এটা হচ্ছে ক্যালভিন থেকে সেলসিয়াস বের করা, এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করা। যদি ক্যালভিনের মান দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে ক্যালভিনের সূত্র। আর যদি ফারেনহাইটের সূত্র দেওয়া থাকে, এখানে যদি বলে যে স্যার ফারেনহাইটের সূত্র বসাইতে হবে, তাহলে c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। একটা দিয়ে তুমি দুইটা শিখতে পারবা। দেখো এখানে দেখো তোমার f এর মান যদি বসাও, এখানে দেখো অর্থাৎ ফারেনহাইটের মান বসাইলে তুমি c এর মান পেয়ে যাবা। কিভাবে স্যার, সেটা হচ্ছে এখানে শুধু ফারেনহাইটের মানটাই বসানো নেই, আর 32, 9, 5 এগুলো তো সব ফিক্সড, সেহেতু তুমি f এর মান বসাইলে তুমি পাবা c এর মান। তার মানে ক্যালকুলেট c ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9, এটা হলো সূত্র। আর বসাইছে ইনপুট, এই যে ইনপুট ফারেনহাইট টেম্পারেচার ইন ভেরিয়েবল f, তার মানে f এর মান বসাইলে তুমি পাইতেছো হচ্ছে c। তাহলে সূত্রটা একটু উল্টাই দিলেই তোমার হয়ে যাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসের, সেলসিয়াস থেকে ফারেনহাইটের মান। সেহেতু সূত্র তোমার হবে fc ডিভাইডেড বাই c ইনটু f 5 minus 32 divided by 9। তার মানে হচ্ছে ওই সূত্রের মধ্যে তুমি যদি বসাও, বসাইলে তুমি পেয়ে যাবে হচ্ছে সেলসিয়াসের সূত্র, ফারেনহাইটের মান। দেখো এটা সেম, অর্থাৎ কিছুক্ষণ আগে যে ফ্লো চার্ট করছো ওগুলো সেম। দেখো স্টার্ট ইনপুট f, c is equal to f minus 32, এই যে f minus 32 into 5 divided by 9, তারপরে প্রিন্ট অফ c, এরপরে হচ্ছে স্টপ। আচ্ছা প্রিন্ট অফ c কেন হলো, এই যে দেখো c এর মান আউটপুট পাইতেছো, f এর মান বসালে তুমি কার মান পাচ্ছ, c এর মান। আর প্রিন্ট মানে কি, আউটপুট, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে আউটপুট। কথা বুঝে আসছে কথা কি বলছি, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা গেল, এটা হচ্ছে মোটামুটি এই সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করার নিয়ম। সেলসিয়াস থেকে ফারেনহাইটের সূত্র, ফারেনহাইট থেকে সেলসিয়াসের সূত্র হচ্ছে এটা, আর সেলসিয়াস থেকে ফারেনহাইটের সূত্র আবার আরো একটা। এটা হচ্ছে দুইটা সূত্র। এইটা হলো তোমাদের মোটামুটি